হ্যাঁ, গ্রুপ ক্যাপ্টেন যিনি আছেন আমাকে একটু হেল্প করবেন মাঝে মাঝে, যে আমি যখন হচ্ছে ক্লাস নিচ্ছি তখন আমার রেকর্ডটা আমি ঠিকঠাক করতেছি কিনা এটা একটু আপনি এনশিওর করবেন। আজকে আর কেউ নতুন রিকোয়েস্ট দিলে আমরা গ্রুপে নিচ্ছি না, ওনারা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নেবে। তো সেক্ষেত্রে আমাদের আর ইন্টারাপ্ট হবে না ইনশাল্লাহ। আমরা এখন হচ্ছে ক্লাস শুরু করব। তো যাদের কাছে হচ্ছে আপনার টিউটরের এই ডাইজেস্ট বইটি আছে, ওনারা হচ্ছে আপনার বই থেকে আমি যখন অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। তো আমাদের এখানে প্রথম অধ্যায়ে আছে হচ্ছে আপনার লসাগু এবং গসাগু। ঠিক আছে? তো এই লসাগু এবং গসাগুর মধ্যে এখানে হচ্ছে আপনার নূর ভাই যেটা করছেন, উনি হচ্ছে আপনার মোট আপনার 10টি টাইপের অঙ্ক এখানে দেখিয়েছেন। ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা শুরুতে হচ্ছে আপনার বেসিক কনসেপ্টটা জানবো। ঠিক আছে? আমরা যখন বেসিক কনসেপ্টটা জানবো, তারপরে হচ্ছে আমরা ওই অঙ্ক। আমি হচ্ছে টিম লিডার হিসেবে তাহলে কাকে নিলাম ভাই? ফিরোজ আহমেদ ভাই, তাই না? আচ্ছা ভাই, আপনি আপনি মিউট করবেন না, ঠিক আছে? আপনি সবসময় আনমিউটে থাকবেন। আর আমি হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগটা আপাতত করতেছি। অন্য কেউ কোনো কিছু না বুঝে থাকলে আমাকে হচ্ছে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে জিনিসটা আছে এটা সবার পরিচিত না, বলেন তো? ফিরোজ ভাই, এই এই জিনিসটা তো আমরা সবাই পরিচিত, তাই না? আমরা হচ্ছে মনে করেন যদি ভাগ করি কোনো সংখ্যাকে, সাপোজ ধরেন যে আমার 5 এবং 30 দুটো হচ্ছে সংখ্যা আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে 30 কে 5 দ্বারা হচ্ছে ভাগ করব। ঠিক আছে? তাহলে এইখানে এই 30 এর একটা নাম আছে না ভাই, বলেন তো? না, এই জায়গাটায় এটা এটা হ্যাঁ, আপনি মানে এমন না যে আপনাকে আমি একবার ধমক দিলাম একটা বললেন, পরে আরেকবার ধমক দিলাম আবার আরেকটা বললেন, এইটা বলা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে? এটা কি? ভাজক, তাই না? এইটা কি আমাদের ভাগফল? এটা কি? আচ্ছা, কেউ যদি এই জিনিসগুলো না জানে, তাহলে তাহলে হচ্ছে সে তো আসলে ভাগ যে বিষয়টা, এই বিষয়টা আসল স্বাদটাই সে পাবে না। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে আসলে ভাগটা কাকে বলে, এটা কেউ বলতে পারবেন? ভাগটা কি জিনিস মূলত? বলতে পারবেন কেউ? ভাগটা মূলত কি জিনিস? ভাগটা কি? ভাগ মানে ভাগ, তাই না? ভাগের কিন্তু একটা বিষয় আছে, হ্যাঁ। আচ্ছা, আমি তো হচ্ছে কোনো ভার্সিটিতে ক্লাস নিচ্ছি না, আবার কোনো হচ্ছে আপনার স্কুল বা কলেজের মধ্যেও ক্লাস নিচ্ছি না। তো বাদ বাকি আমি কি আসলে ভাই ফর্মালি ক্লাসগুলো কন্ডাক্ট করব, না আসলে ইনফর্মাল কিছু কথাবার্তা আমি বলতে পারবো? ধরেন যে আপনার ইনফর্মাল কিছু কথাবার্তা বললে হবে কি, আপনার ক্লাসটা বোরিং হবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, মানে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে আমরা এখানে একটু ইন্টারেক্টিভ ভাবে মজা করে ক্লাসগুলো আসলে করব। ঠিক আছে? তাহলে হয়তো আমাদের ক্লাসগুলোর মধ্যে কোনো বোরিং যে বিষয়টা এটা আসবে না। আচ্ছা, ভাগ মানে হচ্ছে কি জানেন? ভাগ মানে হচ্ছে বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপ। ভাগ মানে হচ্ছে একটা বিয়োগের সংক্ষিপ্ত রূপ। যেমন ধরেন যে আপনার এখানে আমাদের কত আছে ভাই? 30। তো 30 কে 5 দ্বারা ভাগ করা মানে কি বলেন তো? 30 কে 5 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 5 বার হচ্ছে বিয়োগ করা। বিষয়টা কি ঠিক আছে? আমার সাথে কি আপনারা একমত? আচ্ছা, তো এই ভাগটা হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত একটা রূপ। অনুরূপ ভাবে গুণ কি? গুণ গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, তাই না? আমরা যে নামতা পড়ি, যে এখানে যদি 6, এখানে যদি 7 হয়, কত হয়? 6 7 42। তো এটা মূলত কি করি বলেন তো? এটা মূলত হচ্ছে এই 6 কে 7 বার আমরা হচ্ছে কি করি? যোগ করি। 6 কে 7 বার যোগ করি। এই যোগ করলে কিন্তু আমরা 42 পাই, অথবা 7 কে 6 বার হচ্ছে আমরা যোগ করি। তাই না বিষয়টা?
এই গুণটা মূলত যোগের সংক্ষিপ্ত রূপ, আর ভাগটা মূলত হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। তো এইগুলো মূলত কেন বললাম এই কথাটা আপনারা হচ্ছে জেনে রাখেন, আমাদের পরবর্তীতে এই জিনিসগুলো লাগবে। আমার আসলে এইটা আলোচনার বিষয় না আজকে। আপনারা জেনে থাকবেন যে গসাগু এবং লসাগু এখানে মূলত ভাগের একটা বিষয় আছে, হ্যাঁ। তো এই জিনিসটাকে কি কেউ বলতে পারবেন যে এটা তো হচ্ছে আমার গুণ, সাধারণ গুণ না? তো এই গুণের মধ্যে এইটার একটা নাম আছে, এই দুটা জিনিসের একটা নাম আছে, এটা কি বলতে পারবেন কেউ? ফিরোজ ভাই, আপনি কি শুনতেছেন আমাকে? আচ্ছা বলেন তো, এইখানে এইটার নাম কি? এইটার নাম কি? ভাজ্য না? এটার নাম ভাগফল। তো ভাগের ক্ষেত্রে যেমন এটার নাম আছে, গুণের ক্ষেত্রেও কিন্তু এটার নাম আছে। এটা কি কেউ জানেন? একজন, যে কোনো একজন। হ্যাঁ, এখন এটা গুণনীয়ক না গণিতক, এই জিনিসটা যদি আমরা না জানি, ভাই সারা দিন আমরা লসাগু এবং গসাগুর অঙ্ক করলেও লসাগু এবং গসাগুর অঙ্ক স্বাদ পাবো না, হ্যাঁ। লবণ ছাড়া তরকারির মতো হবে। আচ্ছা, এখন এই যে অনেকেই হচ্ছে আপনার আহ, এখনো নক করতেছে। আমি আসলে কি বলে আপনার, কি বলবো বলেন তো ওদেরকে? একটু কি অ্যাড করে নেব আপনারা বিরক্ত না হলে? আচ্ছা, এটা হচ্ছে কি, আপনাকে একটু বলি আপু, মানে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেই জয়েন করেনি ওনারা। যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি, সেক্ষেত্রে আমাদের কিন্তু লিঙ্কটা পায়নি। আর আমি কেন এটা পাবলিক করিনি, এটার একটা কারণ আছে। আমি হ্যাঁ, যেহেতু কথাটা বলতেছিলাম ওনারা জয়েন করুক, আমি বলেও রাখি কেন মূলত আপনার হচ্ছে কি বলে এটা পাবলিক করা হয়নি। অনেক সময় দেখা যায় কি জানেন, মানে পাবলিক করলে উল্টাপাল্টা লিংক অনেকে শেয়ার করে, অনেকে এরকম থাকে যে ওই লিংক গুলো শেয়ার করাতে আমাদের আসলে এখানে পরিবেশটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তো যার কারণে আমি চাইলেও আসলে পাবলিকলি এই জিনিসটাকে শেয়ার করিনি। এটা আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে আমাদের একটু লিমিটেশনই থাক। আর আমাদের যেহেতু এখানে মাত্র 100 জনকে আমরা নিতে পারবো, চাইলেও এর বেশি নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের 100 জন আমাদের ওই গ্রুপে থাকলে সেটাই ভালো হবে, হ্যাঁ। আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি, আমি জানি না যে আমি আসলে কোর্সটা কতদূর কন্টিনিউ করতে পারবো। আমি যদি মিনিমাম 2 জনকে পাই, সেই 2 জনকে নিয়ে ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব। এবং ক্লাসগুলো না করলে তো আসলে আমাকে ওইভাবে বুঝবেনও না, বা আমি কিভাবে ক্লাস নেই সেটাও বুঝবেন না। আচ্ছা, কোনো এক আপু মনে হয় বলতেছিল যে গুণিনিয়োগ বা গুণিতক এরকম বলেছিলেন, তাই না? কে বলেন তো? তাহলে এই ছয়টা মূলত কি হবে, এটা কি? আচ্ছা, বাকি যারা আছেন এই আপুর কথা কি বুঝতেছেন? উনি বলেছে, উনি বলেছেন যে 2 এবং 3 কে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বলেছেন গুণিতক। আর 2 এবং 3 যাদের মাধ্যমে এই গুণিতকটা তৈরি হলো তাদেরকে বলেছে হচ্ছে গুণনীয়ক। এটা কি সবাই বুঝতে পেরেছেন? এখানে অনেক কিছু আছে আপনার, বোঝানো যায় না, বুঝতে হয়। কি করা যায় না? বোঝানো যায় না, বুঝতে হয়। আমি যেহেতু আপনাদের একটা যেহেতু বেস তৈরি করব আপনাদেরকে, যেই বেসটার কারণে আপনারা এক সময় বুঝতে পারবেন যে কোন কোশ্চিনটা করা যায়, কোন কোশ্চিনটা করা যায় না, কিভাবে একটা জিনিস শিখতে হয়, কিভাবে শিখলে সময় কম লাগে। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবেন যে এখানে 2 আর আমি যদি হচ্ছে আপনার 3, এটা যদি কি করি, এই অপারেশনটা করে এখানে কত হবে বলেন তো? কেন 5 হবে কেন? 5 হবে কেন? আচ্ছা, 2 3, এটা কত? আচ্ছা, আপনাদের একটু সহজ করি, 3 - 2, এটা হচ্ছে 1, তাই না?
আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবেন যে এইটা এইটা হচ্ছে কেন 5, এইটা কেন 5 আর এটা কেন 1? বলতে পারবেন কেউ একজন? এটা কেন 5 আর এটা কেন 1? আচ্ছা, মানে এইখানে আমি যে জিনিসটা আপনাদের কাছ থেকে নিব সেটা হচ্ছে কি জানেন, এই যে এখানে যে সিম্বলটা আছে না, এইটার একটা কাজ আছে, এটা একটা স্পেসিফিক কাজ আছে। ম্যাথমেটিক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা যারা তৈরি করেছেন তারা হচ্ছে এই অপারেটর গুলোকে এই চিহ্নগুলোর একটা কাজ বর্ণনা করে দিয়েছেন, যে দেখো তোমরা যদি কখনো গণিতের মধ্যে এই সিম্বলটা পাও তাহলে এটাকে হচ্ছে যোগ করবা, আর এটা যদি পাও তাহলে হচ্ছে তোমরা বিয়োগ করবা। এখন কেউ যদি আমাকে বলেন যে ভাইয়া এইটা আসলে কেন তারা করলো, তারা কেন এইটা দিয়ে যোগ করলো না, কেন এটা দিয়ে বিয়োগ করলো না, এইটার কি উত্তর আমার কাছে আছে বলেন তো? এটা তো গণিতবিদরাই যা করছে করতে হবে। হ্যাঁ, উত্তর এইটাই, যে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছেন তারা হচ্ছে ইনিশিয়াল স্টেজেই বলে দিয়েছেন যে প্লাস সিম্বলের দেখতে কেমন হবে এবং এটার কাজ কি, এবং মাইনাস সিম্বলটা দেখতে কেমন হবে এবং এটার কাজ কি। তো এখান থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কিছু কিছু বিষয় আছে যখন একটা ভাষা শিখতে যাবে সেগুলো হচ্ছে আপনাকে মুখস্থ করতে হয়। যদি মুখস্থ না করেন আপনি ভাষা শিখতে পারবেন না। যেমন ধরেন যে আমরা কি করতেছি, ক্লাস করতেছি, এই যে শব্দটা, এই শব্দটার তো একটা মানে আছে তাই না? এই মানেটা যদি কেউ না জানে সে তো বাংলা ভাষায় এই শব্দটা ইউজ করতে পারবে না। আমি সংক্ষেপে একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের মিটিং এর 10 মিনিট সময় আছে। ভাইয়া ফিরোজ ভাই, আপনি একটা লিংক দিয়ে দেবেন আমাদের গ্রুপে যদি আমাদের এই লিংকটা শেষ হয়ে যায়। আমি সংক্ষেপে একটা কথা বলতেছি, যে আমরা যখন এই যে গণিতটা শিখবো সেক্ষেত্রে বেশ কিছু জিনিস আসবে, হ্যাঁ, যেইগুলো আসলে আপনার বোঝানোর না, এটা আসলে আপনাকে বুঝতে হবে যে এইটাই ইনিশিয়াল স্টেজ। এই স্টেজটা মনে রেখে বাদ বাকি পরবর্তী কাজগুলো করতে হবে। যেমন এখানে যে ভাজক, এটার নাম কেন ভাজক, এটার উত্তর আমার কাছে নেই। এই যে এইটা যে ভাজ্য, এইটার নাম কেন ভাজ্য, এটার উত্তর আমার নেই। কারণ এটাকে আমি এইভাবেই বলতে পারবো যে যারা বাংলা ভাষা তৈরি করছেন তারা মূলত ভাজক দ্বারা বুঝিয়েছেন যে জিনিসটাকে দ্বারা ভাগ করানো হয়, ভাগ করা হয়। আর ভাজ্য বলতে বুঝেছেন যাকে ভাগ করা হয়, আর ফলাফল যেটা সেটাকে হচ্ছে ভাগফল, এবং যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তো আমরা মূলত হচ্ছে যেহেতু গসাগু এবং লসাগুর কনসেপ্টটা ক্লিয়ার করব, এই জন্য মূলত হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক কি এই জিনিসটা আমাদেরকে চিনতে হবে। আমরা যদি এটা না চিনি তাহলে আসলে ওই যে গসাগু আর লসাগু শুধু ওই মুখস্থ করে আমাদের আসলে অঙ্ক করতে হবে, বাদ বাকি এটার কোনো স্বাদ আমরা পাবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আগে আমি বললাম কি, যে আহ, যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যে যাকে দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তো ঠিক একইভাবে গুণিতক হচ্ছে আপনার যে গুণনীয়ক দ্বয়ের গুণফলটাই হচ্ছে গুণিতক। তাহলে আমাকে কি কেউ এখন বলতে পারবেন যে এইখানে আপনার 4 যে আছে, 4 এর গুণিতক সমূহ কি কি হবে? একজন বলতে পারবেন কেউ একজন? যদি না বুঝে থাকেন তাহলে একটু, হ্যাঁ একটু, যদি না বোঝেন তাহলে একটু বলবেন, তাহলে আমাদের আসলে কি মানে গুণিতক এবং গুণনীয়ক এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি, গসাগু আর লসাগুর কোনো অঙ্ক মানে আমাদের করাই লাগবে না, এমন একটা অবস্থা, যদি আমরা জাস্ট লজিকটা বুঝি। ঠিক আছে, আমি একটু সুন্দর করে বলি, দেখেন যে এই যে আমি ফলাফলটা পেলাম যে গুণফল, এই গুণফল যে আছে না, এই গুণফলটা তৈরি করতে যে সকল সংখ্যা প্রয়োজন হয়েছে সেইগুলোই তো গুণনীয়ক, তাই না? বিষয়টা, গুণফলটা তৈরি করতে যে সংখ্যাগুলো লেগেছে সেইগুলোই হচ্ছে গুণনীয়ক। তাহলে কেউ একজন বলেন তো যে ছয়ের গুণনীয়ক কে কে আছে, বলেন একজন। 1, 2, 3,
4 দিয়ে কি ভাগ যাবে? স্যার 5 দিয়ে যাবে না, আর যাবে 6 দিয়ে, তাই না? তাহলে এইটা যদি আমাদের একটা গুণিতক হয়, তাহলে এই গুণিতকের গুণনীয়ক গুলো কি, যে 1 2 3 6, তাই না বিষয়টা? আচ্ছা, এটা যদি সবাই বুঝে থাকেন, তাহলে এইখানে যে কথাগুলো আছে আমি এইগুলো আর বলবো না, আমরা নেক্সট স্টেপে চলে যাব। গুণফলটা হচ্ছে গুণিতক, এবং যাদের মাধ্যমে এই গুণিতকটা তৈরি হয় প্রত্যেকটা সংখ্যায় এক একটা করে গুণনীয়ক। কার? ওই যে 6-এর তাহলে গুণনীয়ক আছে আমাদের এখানে কয়টা? আস্তে আস্তে আমি লসাগু গসাগুর মধ্যে নিয়ে যাব। এখন আহ, এই যে 4 যে আছে, 4-এর গুণনীয়ক সমূহ তাহলে কে কে হবে? 4-এর গুণনীয়ক 1 2, তাই না? আর কেউ আছে? 1 2 4 আর নেই। আচ্ছা, তাহলে 12-র 1 2 গুণনীয়ক 4 কে কে? 1 2 3 4 5 হবে না, 6 7 8 এগুলো কি হবে? হবে না। আর কি হবে বলেন তো? 12, তাই না? আচ্ছা, এইখান থেকে আপনার একটা জিনিস একটু খেয়াল করেন তো, এই যে একটা সংখ্যা আছে না এখানে, এই সংখ্যাটার এই সংখ্যাটার গুণনীয়ক এই সংখ্যাটার গুণনীয়ক সব সময় এই সংখ্যাটার অর্ধেক যে মান, সেটা থেকে তার নিচের দিকে হবে না, বলেন তো? আমার কথাটা কি বুঝতে পারছেন? ওই সংখ্যাটা নিজে হবে, ওই সংখ্যাটা নিজে হবে গুণনীয়ক, এবং ওই সংখ্যাটার অর্ধেক এর নিচের মধ্যেই মানগুলো থাকবে। এই কথাটা কি বুঝতেছেন? গুণনীয়ক হচ্ছে মানে সংখ্যাটা তার থেকে গুলো হবে কখন কোন সংখ্যাটা ভাগ যায়। হ্যাঁ, আর গুণিতক হচ্ছে যে মানে জি বলেন। হইতে থাকবে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 12 যে সংখ্যাটি আছে, সেই 12 সংখ্যাটিকে ভাগ করা যাবে 12-র অর্ধেক দ্বারা, এবং ওই অর্ধেকের নিচের সংখ্যাগুলো দ্বারা, এবং ওই 12 দ্বারা তো ভাগ যাবেই। 7 8 9 10 11 এইগুলো দ্বারা তো আর জীবনে ওটাকে ভাগ যাবে না, যাবে কি? যাবে না। তাহলে না এইখান থেকে মানে ওই যে, এটা কি বলেন? যাবে জি জি, আমি এটাই বলতে চাচ্ছি। আচ্ছা শোনেন, মানে বিষয়টা হচ্ছে কি জানেন, ওই যে অনেকেই বলে না যে অঙ্ক পড়েই অঙ্ক উত্তর বলে দেয়া যায়, মানে শর্টকাটে অঙ্ক করা যায়। তো এইগুলো মূলত কি, মানে একদম এই বেসিক জিনিসগুলো জানা থাকলে না, আমি যেটা করি আমার অনেকগুলো অনেকগুলো হচ্ছে সংখ্যার এই এলসিএম বা লসাগু এগুলো, গসাগু এগুলো আমি মুখে মুখে অনেক কিছু করতে পারি। ইনশাল্লাহ আপনারাও পারবেন। যা শুধু মানে বেসটা নেওয়ার জন্য একটু সময় ক্ষেপণ করবেন, এরপর যখন অঙ্ক করতে যাবেন গিয়ে দেখবেন যে আপনি আসলে খুব সুন্দরভাবে সবকিছু বুঝতেছেন। এই যে একটু আগে এক আপু বলছে যে 16 এর অর্ধেক হচ্ছে কত? 8। তাহলে এই 16 এর গুণনীয়ক গুলো 8 থেকে নিচের দিকে হবে, 8 থেকে নিচের দিকে হবে। 8-এর উপরে 9 দ্বারা কি কখনো এই 16কে ভাগ যাবে বলেন তো? না। যাবে না। আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস আমরা সুন্দর করে জানি, দেখেন, আমরা একটা ছোট সংখ্যা নেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমাদের হচ্ছে মিটিং এর সময় আছে আর 2 মিনিট। হ্যাঁ, কি বলে, আহ, ফিরোজ ভাই আপনি একটা, আব্দুল আহাদ তুমি একটা লিংক তৈরি করো তো ভাই, জুমের একটা লিংক তৈরি করে গ্রুপে দাও। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, আমরা ছোট্ট একটা সংখ্যা নেই, সেটা হচ্ছে ধরেন যে আমাদের 12। আচ্ছা, 12-র যে গুণনীয়ক গুলো আছে বলেন তো, 1 গুণন 12, এই হলো 12। তারপরে হচ্ছে 2 গুণন 6, এরপরে হলো 12। 3 গুণন 4 ইকুয়াল টু হচ্ছে 12। 4 গুণন 3 হচ্ছে 12।
তারপরে হচ্ছে 5 দিয়ে তো যায় না, 5 বাদ। তারপরে 6 গুণন 2 গুণন হচ্ছে 12। আচ্ছা, আমার কথা একটু যদি আপনারা বুঝে থাকেন, দেখেন তো এই জায়গাটা দেখেন তো, এই যে এইখানে যখন হচ্ছে আমরা 1 থেকে 3 পর্যন্ত এসেছি, তার মানে কি হচ্ছে আমার 4 দিয়েও অলরেডি কাজ শেষ, 6 দিয়েও কাজ শেষ, 12 দিয়েও কাজ শেষ। তাহলে কি এইগুলো দিয়ে আর ট্রাই করার দরকার আছে আমার? দরকার নেই কিন্তু। এবং এই ঘটনাটা এমন ভাবেই ঘটে যে কোনো একটা সংখ্যা যদি এটা মনে করেন 1000ও হয়, 1000-এর অর্ধেক কত? 500 না? এই 500-র নিচেই আসলে এর আপনার হচ্ছে গুণনীয়ক গুলো থাকবে। আপনারা কষ্ট করে আমাদের এই যে নতুন একটা লিঙ্ক দিছে, ফিরোজ ভাই মনে হয় দিল, ওইটাতে জয়েন করেন কেমন? কারণ আমাদের এইটার সময়টা শেষ। আমরা তাহলে শুরু করি। জি। আমি বলতে যাচ্ছি যে কোনো একটা সংখ্যার যে গুণনীয়ক গুলো আছে, ওই সংখ্যা এবং ওই সংখ্যার অর্ধেক থেকে নিচের দিকে সবসময় থাকবে, ঠিক আছে? তো ওই সংখ্যা অর্ধেক এবং যে নিচের দিকে আছে, এই জিনিসটা আমাদের একটা সুবিধা পৌঁছাবে, সেটা হলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত আমাদের এতটুকু জানলেই এখানে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এতটুকু তো সবাই আমরা বুঝতেছি যে গুণনীয়ক এবং গুণিতক মূলত কি। গুণিতক হচ্ছে গুণফলটি, আর গুণফলের যত ধরনের ভাজক থাকে যারা গুণফলকে নিঃশেষে বিভাজ্য হয়, তারাই হচ্ছে গুণনীয়ক। কার? ওই গুণিতকের। এই কথাটা কি ক্লিয়ার? জানবো। বলেন, আপনি বললে আমরা একটু একটু নোট করতে সাথে কথা। আচ্ছা, তাহলে আমি একটু লিখে দেই, তাহলে আরো ভালো হবে। যেমন ধরেন যে আমি যদি এখানে লিখি হচ্ছে স্যার, 12। জি জি। স্ক্রিনটা একটু শেয়ার করলে ভালো হয়। তো স্ক্রিন আসতেছে আর কি, ফুল স্ক্রিন আসতেছে না। ও আচ্ছা, আমি দেখি তো তাহলে। সবারই কি একই অবস্থা? আচ্ছা, একটু ওয়েট করেন দেখি। মানে সম্পূর্ণটা দেখতেছেন না এইটা বলতেছেন? জি স্যার, ফুল স্ক্রিনে শুধু লেখা দেখাচ্ছে যে স্টার্টেড শেয়ারিং, স্ক্রিন শেয়ারিং আর কি, মানে ঘুরতেছে। আচ্ছা আচ্ছা। শুধু sorry। একটা নামেই এখানে কি যেটা ওখানে শুধু আসতেছে, মানে ফুল স্ক্রিন আসতেছে না। আচ্ছা, আমি দেখি স্ক্রিনটা শেয়ার অফ করে নতুন করে দিই, হ্যাঁ। আমি বলতেছিলাম, এই যে একটা সংখ্যা এখানে, এই সংখ্যাটাকে যারা নিঃশেষে বিভাজ্য করে, তারাই তো এই সংখ্যাটার গুণনীয়ক, তাই না? যেমন ধরেন যে 1, 12 1 12 নিঃশেষে বিভাজ্য হয়েছে না? 0। আবার কত? আবার যদি আমি 2 এর কথা বিবেচনা করি, 6 6 দ্বিগুণ আমাদের হচ্ছে কত? 12। তাহলে এই যে এইটা যে আমাদের হচ্ছে ভাজ্য, সেই ভাজ্যটাকেই তো আমরা কি করতেছি, সেই ভাজ্যটাকে আমরা হচ্ছে আপনার গুণিতক বলতেছি না? এই যে এখানে লক্ষ্য করেন, এই যে আমরা যদি 6 এর কথা বিবেচনা করি, 6 কে 1 নিঃশেষে বিভাজ্য করে, 2 নিঃশেষে বিভাজ্য করে, 3 হচ্ছে নিঃশেষে বিভাজ্য করে, আর 6 নিজেই নিঃশেষে বিভাজ্য করে। এই জন্য আমি বলতেছিলাম যে কোনো একটা আপনার গুণিতককে যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য করে, সেই সংখ্যাগুলোকে হচ্ছে আপনার গুণনীয়ক বলে। বুঝতে পারছেন কি এখন? কোনো একটা কোনো সংখ্যা থেকে যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য করে সেইগুলোই হচ্ছে গুণনীয়ক। কার? ওই সংখ্যাটার। আচ্ছা, আমরা একটা ম্যাথমেটিক্যাল একটু টার্মের দিকে যাই। কথার কথা, ওয়াই নামে আমার একটা সংখ্যা আছে, ওয়াই নামে একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে যে সকল সংখ্যা দ্বারা আপনার হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলোই হচ্ছে আমার কি? গুণনীয়ক। তাহলে এখানে এক্স এর মান, ওয়াই এর মান যদি আমি 6 ধরি, যে ওয়াই ইকুয়াল টু আমার কত? 6।
তাহলে এক্স এর মান কত এখানে বলেন তো? এক্স এর মান এখানে, সরি, এক্স এর মান এখানে কত? এই যে 1, এই যে এক্স এর মান 2, এক্স এর মান 3, এক্স এর মান হচ্ছে আপনার 6, তাই না? দেখেন তো, 1 2 3 6, এটা কি এক্স কে নিঃশেষে বিভাজ্য করে না? তাহলে গুণনীয়ক মূলত কারা হয়? কোনো একটা সংখ্যাকে, যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য করতে পারে তারাই মূলত ওই সংখ্যাটার গুণনীয়ক হয়। ক্লিয়ার কি কথাটা? ভাইয়া। সবাই যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমরা একটা জিনিসের দিকে যাই, সেটা হচ্ছে আমাদের লসাগু। হ্যাঁ, লসাগু। তো লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ কি? গুণিতক। আর গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, অনেকের মনে হয় এই জায়গায় একটু প্যাঁচ লাগে, তাই না? এটা প্যাঁচ লাগে না অনেকের? দেখা যায় যে গসাগুর সময় গুণনীয়ক বলবো না গুণিতক বলবো, এটা একটা প্যাঁচ লেগে যায় না অনেকের? ভাইয়া। আচ্ছা, এইটা হলো আপনার, আমরা একটু আগে যে আলোচনা করলাম সেইটার আলোকে আমরা এখন একটু এটা বুঝবো। তার আগে আমি একটু শর্টকাটে, যাতে আপনাদের আর কোনো প্যাচ না লাগে, সেটা একটু বলে দেই। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? বড় না? বড়। এখন দেখেন, এই যে গুণিতক এবং গুণনীয়ক, এই গুণনীয়ক বানানটাও কিন্তু বড়। গুণিতকের থেকে গুণনীয়ক বানানটা বড় না? তাহলে এই গরিষ্ঠ সঙ্গে সবসময় হচ্ছে গুণনীয়ক বলবেন। বোঝা গেছে কি বিষয়টা? আর লঘিষ্ঠ মানে কি? ছোট না? ছোট। এটার সঙ্গে সবসময় হচ্ছে ওই ছোট যে শব্দটা আছে সেটা দিবেন। এখন বাদ বাকি আমরা যে জিনিসটা এখন জানবো সেটা হচ্ছে আপনার লসাগু। তো লসাগুকে অঙ্কের মধ্যে অনেক ভাবে বলা থাকতে পারে। ক্ষুদ্রতম, বা সর্বনিম্ন, বা হচ্ছে আপনার লঘিষ্ঠ, বা লোয়েস্ট, বা হচ্ছে লিস্ট। হ্যাঁ, লিস্ট, কমন, হ্যাঁ, মাল্টিপল। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো আমরা যদি হচ্ছে কোনো এক দুইটা সংখ্যার যদি হচ্ছে আমরা গুণিতক গুলো নির্ণয় করতে পারি, সেখান থেকে ছোটটা আমরা খুঁজে বের করতে পারবো না সহজেই? আমরা তো এখন গুণিতক গুলো আমরা তৈরি করতে পারি, কি বলেন? গুণিতক গুলো তৈরি করতে পারি না? গুণনীয়কও তো আমরা তৈরি করতে পারি। ভাইয়া। একটু নিচে এই উদাহরণটা দেখি, তাহলে আমাদের সহজেই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, কেউ একজন বলেন তো, ওই যে 4 এর গুণিতক সমূহ কি কি? আমরা একটু আগে দিয়েছিলাম যে 4 নিজে একটা গুণিতক, 8, তারপরে 12, তারপরে হচ্ছে 16, তারপরে 20, 24, এরকম করে চলবে না? চলতে থাকবে। তাহলে এখান থেকে বোঝা যায় কি, কোনো একটা সংখ্যার গুণিতক কতগুলো আছে বলেন তো? কেউ বলতে পারবেন? অনির্ণীয়। অনির্ণয় না, মানে ইনফিনিটি, মানে একদম আপনার কি বলে, এন সংখ্যক আছে, এটা আমরা বলতে পারি, তাই না? এই এন এর মানটা হচ্ছে কি ইনফিনিটি, মানে এটা যতবারই গুণ করবেন নতুন করে একটা পেতে থাকবেন, যতবারই গুণ করবেন নতুন করে একটা পেতে থাকবেন। তাহলে 6 এর গুণিতক কারা হবে? 6 নিজেই, 12, তারপরে কত, 18, সরি, 18, 24, চলতে থাকবে না এরকম করে? বলেন তো। আমরা এইখান থেকে একটা মজার জিনিস শিখবো, যেটা হচ্ছে শর্টকাট অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। আমরা অনেক সময় লসাগু নির্ণয় করব না, কিন্তু বলে দিতে পারবো যে এটা লসাগু কি। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা যে গুণিতক গুলো নির্ণয় করলাম, এইটা কি কারো বোঝার কোনো কষ্ট আছে বলেন তো? কারণ আমরা তো এখন গুণিতক সহজেই নির্ণয় করতে পারি, কি বলেন? কারণ আমরা তো জানি গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যাটার সাথে 1 থেকে শুরু করে, যদি আমরা 2 3 4 5 এরকম ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা যদি গুণ করতে থাকি, এক একটা করে গুণিতক পেতেই থাকবো। তাহলে এই যে 4 এবং 6, এই দুটার সব থেকে ছোট এবং কি
সাধারণ বা কমন। দেখেন এলসিএম মানে হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপল বা লোয়েস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি ছোট। তাহলে আমার 4 এর হচ্ছে গুণিতক গুলো আছে হাতে, 6 এর গুণিতক গুলো আমার হাতে আছে, সব থেকে ছোট এবং কমন মানে দুইটার মধ্যেই আছে, সেটা কোনটা বলেন তো? এই যে 4 এখানে আছে, 4 কি এখানে আছে? তাহলে এটাকে একটু একটু আমরা সবাই নেই, আমরা একটু খেয়াল করি যে 4 এখানে আছে এখানে নাই, তার মানে ওটা আমার সাধারণ না মানে কমন না। আবার এইখানে দেখি এইখানে হচ্ছে 6 আছে এই জায়গায় 6 নেই, তাহলে এটাও সাধারণ না। এখানে 8 আছে এই জায়গায় 8 নেই, তাহলে এটাও সাধারণ না। তারপরে এইখানে 12 আছে এইখানেও 12 আছে, তাই না? এই যে 12 দুটারই গুণিতক এবং দুটাতে থাকাতে কি কমন না? কমন। এই যে 16 কিন্তু আমার এইখানে আছে কিন্তু 16 এইখানে নেই, তাহলে এই 16টা আমাদের কমন না মানে সাধারণ না। এই 18 আমার সাধারণ না। 20 আমার এইখানে আছে 20 এইখানে নেই। কিন্তু লক্ষ্য করেন যে 24 আমার এইখানেও আছে 24 আমার এইখানেও আছে, তাই না? একটু খেয়াল করেন তো, এইরকম করে আমরা যেমন এই যে 12 ডাবল কত? 24 না? এই যে 12 ডাবল কত? 24 না? এই 3 12 কত হয়? 36 হয় না? তার মানে কি এইখানেও কিন্তু এই যে 4, তারপরে এইখানে এইখানে কত আসবে? 24 এর পরে কত আসবে? 28 আসবে, তাই না? এইখানেও কিন্তু এরপরে 36 আসবে না এক সময়? তার মানে কি? তার মানে হচ্ছে 4 এর তো n সংখ্যক আমার গুণিতক আছে, 6 এরও n সংখ্যক গুণিতক আছে, কিন্তু লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ বা ছোট এবং সাধারণ এবং গুণিতক। তার মানে সব থেকে ছোট আমার গুণিতক কোনটা? 12 না এখানে? বুঝতে পারছেন কি? তার মানে এই 4 এবং 6 এর বাকিরাও কি একই অবস্থা? শুনতে পারতেছেন না? আচ্ছা এখন ঠিক আছে। তাহলে প্রবলেম ছিল। বুঝতে পারছি, মানে আপনার তাহলে ওই নেটওয়ার্কের প্রবলেম ছিল, ঠিক আছে। আচ্ছা আপনারা কি এতটুকু বুঝতে পারছেন যে লসাগু মানে হচ্ছে গুণিতক কিন্তু সব থেকে ছোট গুণিতক? এটা ক্লিয়ার না? যদি সেটা আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, এইখান থেকে আমরা একটা জিনিস জানবো, ঠিক আছে। আচ্ছা বলেন তো লসাগু, লসাগু আমরা 4 এবং 6 এর নির্ণয় করছি, তো লসাগুটা কিন্তু 4 এর থেকেও বড় 6 এর থেকেও বড়, তাই না? আমরা যে কোনো সংখ্যার গুণিতক যখন নির্ণয় করি তখন কি প্রথমে 1 দ্বারা গুণ করি না? যেমন ধরেন যে আমি 7 এর যদি গুণিতক নির্ণয় করি তাহলে কি করি? 7 গুণন 1 7, তারপরে 7 গুণন 2 14, তারপরে 7 গুণন 3 21, এরকম করি না আমরা? তার মানে কোনো একটা সংখ্যার যখন হচ্ছে আমরা গুণনীয়ক গুণিতক নির্ণয় করি তখন 1 থেকে গুণ দেওয়া শুরু করি। এটা কি সবাই বুঝতেছেন আমার কথাটা? যদি এইটা বুঝে থাকেন তাহলে বলেন তো দুইটি সংখ্যা না, যদি এক্স ওয়াই জেড এইরকম যদি আমার তিনটা সংখ্যার যদি আমার লসাগু নির্ণয় করতে বলে, তাহলে লসাগু তো মানে গুণিতক তো পাওয়াই যায় হচ্ছে ওই সংখ্যাগুলোর সাথে 1 দিয়ে গুণ করে 2 3 4 5 এরকম করে চলতে থাকবে। তাহলে এইখানে যদি এক্স ওয়াই জেড এর লসাগুর কথা আমি বলি, তাহলে এই লসাগুটা কি এক্স ওয়াই জেড এই তিনটি সংখ্যার থেকে ছোট কোনোভাবে সম্ভব? হ্যাঁ, এই তিনটা সংখ্যা তো মানে হইতেই হবে। হ্যাঁ, এই কথাটা সবাই একটু বোঝার চেষ্টা করেন। মানে আমি দেখেন আমি কিন্তু ওই অঙ্কর মধ্যে এখনো যাইনি, কিন্তু এতটুকু আমাকে মানে ভরসা রাখেন যে এই জিনিসগুলো জানলে না অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার মাথায় সব কাজ করতেছে, দেখবেন যে কিছু অঙ্ক না করলেও পারবেন। আমি হয়তো এই কথাগুলো এখন বললে জিনিসটা আসলে অন্যরকম শোনাবে, তবে আমাকে বিশ্বাস করতেই পারেন। যে আপনার হচ্ছে সাপোজ ধরেন যে আমি বললাম যে 16 18 এবং হচ্ছে 25 এই তিনটি সংখ্যার লসাগু কত?
এখন বলেন তো এই 16র গুণিতক তো শুরুই হয় হচ্ছে 16 দিয়ে, তাই না? 16র সাথে 1 গুণ করলে হয় 16। তারপরে 18র গুণিতক শুরুই হয় হচ্ছে আপনার 1 দিয়ে গুণ করে 18। তারপরে 25-এর গুণিতক শুরুই হয় হচ্ছে আপনার 1 দিয়ে সরি 1 দিয়ে গুণ করে হচ্ছে আপনার 25। তাহলে এইগুলোর সর্বনিম্ন গুণিতক তো হচ্ছে এখানে 16, কি বলেন? সর্বনিম্ন গুণিতক 16 না? তাহলে এইটাকে আমরা নিশ্চিত কিনা যে যদি আমরা n সংখ্যক সংখ্যার লসাগু নির্ণয় করি তাহলে লসাগুটা সব সময় ওই n সংখ্যক সংখ্যার সব থেকে ছোট সংখ্যাটা হবে, অন্যথায় তার থেকে বড় হবে। এই কথাটা কি বুঝতে পারছেন? যদি না বুঝেন আমি একটু বুঝিয়ে দেব, হ্যাঁ। উদাহরণ দেব। কেউ রেসপন্স করতেছেন না, আমি কি বুঝিয়ে দেবো এটা একটু? সাপোজ ধরেন যে দুই, ধরেন যে দুই, শুনেন আরো অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। মানে আমি হচ্ছে আপনার 2017 সালের দিকে ভিডিও তৈরি করছিলাম, তো কয়েকটা ভিডিও তৈরি করছিলাম, মানে আপনার 50টাও না। পরে আমার ওই ভিডিওগুলো সব ডিলিট করে দিছি কোনো একটা কারণে। যাই হোক, আমার আসলে বেশ কিছু প্ল্যান ছিল, তো আমি মূলত হচ্ছে, যাই হোক এগুলো আমরা অনেক আলোচনা করতে পারবো আজকে, যেহেতু আমাদের প্রথম ক্লাস এবং সময় কম। একটা জিনিস খেয়াল করেন, দুই, দুই, এরপরে হচ্ছে ধরেন যে আপনার 8, এবং হচ্ছে আপনার ধরেন যে হচ্ছে 14। আচ্ছা বলেন তো, এই তিনটি সংখ্যার যদি আমি লসাগু বের করি তাহলে আমরা নিশ্চিত না এই লসাগুটা এই তিনটা সংখ্যার সব থেকে ছোট সংখ্যাটা হবে, অন্যথায় এই সংখ্যার তার থেকে বড় বড় যেটা সেটা হবে, অথবা তার থেকে বড় যেটা সেটা হবে। এইটা ছাড়া কি কোনোভাবে সম্ভব? আপনি বুঝতে পারছেন, বাকিরা কিন্তু আমার মনে হয় বুঝতে পারেনি। মানে 2 আর 14 না, 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 আমার কথাটা বুঝতে পারেননি। আমি আমি এটাই কিন্তু একটু আগে এখানে দেখালাম, ঠিক আছে? এই যে এই জায়গাটা লক্ষ্য করেন সবাই, লক্ষ্য করেন, 4-এর যখন গুণিত নির্ণয় করলাম সেটা কি 4-এর থেকে ছোট সম্ভব? 4-এর না। থেকে ছোট সম্ভব না। 6-এর যখন গুণিতক নির্ণয় করলাম তাহলে কি 6-এর থেকে ছোট সম্ভব? সম্ভব না। এখন না। খেয়াল করেন, যদি এইখানে আমার এইরকম n সংখ্যক সংখ্যা থাকে, n সংখ্যক সংখ্যা, তাহলে প্রত্যেকটা সংখ্যার এই গুণিতক শুরু হয় ওই সংখ্যাটা থেকে তার উপরের দিকে, কি বলেন? দেখেন যে 4 থেকে শুরু করে তার উপরের দিকে না? তাদের গুণিতক গুলো 4 থেকে উপরের দিকে, 6-এর গুণিতক গুলো 6 থেকে উপরের দিকে, 6-এর থেকে নিচে তো কোনোভাবেই সম্ভব না। গুণিতক তো সবসময় উপরের দিকেই হয়। তাহলে এইখান থেকে কি আমরা বলতে পারি না যে যদি n সংখ্যক সংখ্যারও আমি লসাগু নির্ণয় করি তাহলে লসাগুটা অবশ্যই ওই n সংখ্যক সংখ্যার সব থেকে ছোট সংখ্যাটা হবে, না হলে ওই ছোট সংখ্যার উপরে যে কোনো সংখ্যা হতে পারে। যেমন ধরেন আমরা যদি এখানে এই যে মানে 2 আর 8-এর কথা বিবেচনা করি, 2 আর 8 আর 14-র কথা বিবেচনা করি, একটু দেখেন, 2 এর গুণিতক 2, 2 এর গুণিতক 4, 6, 8, 10, তাই না? আবার 8-এর গুণিতক এরকম করে যেতেই থাকবে। 8-এর গুণিতক কত? 8, তারপরে হচ্ছে কত? 16। দেখেন মাঝখানের গুলো কিন্তু বাদ পড়ে গেছে এবং 8 থেকে উপরের দিকে যাচ্ছে। 14-র গুণিতক কি? 14 থেকে শুরু, 14, তারপরে হচ্ছে কত? 28, তাই না? এখন খেয়াল করেন তো যে কোনোভাবেই তো এইগুলোর নিচে সম্ভবই না। বাদবাকি যে বিষয়টা আপনার, এই সংখ্যাগুলোর লসাগু কি হবে? অবশ্যই এই ছোট সংখ্যাটা হবে, অথবা এটার থেকে উপরের দিকে হবে। এখন এইখানে আমাদের কত আসতেছে বলেন তো? এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এখানে তো 10 পর্যন্ত আপনার হয় না, 12 হয় না, 12 হয় না, 14 এখানে যে আছে, 14 একটা, সেই 14 হয় না, এটা কিন্তু অনেক উপরে যাবে। কেন বলেন তো?
কারণ এই 14 দেখুন 28, এই 16টা হবে না, এখানে আছে 24, সেটাও হবে না, তাহলে 32, তারপরে হচ্ছে আপনার কত 40। বুঝতে পারছেন কি, মানে উপরের দিকে যাচ্ছে না জিনিসটা, কোনোভাবেই তো আপনার নিচে আসতেছে না, তাই না? আপনারা কি শুনতেছেন আমার কথা? স্যার। আচ্ছা, তাহলে এইখানে আমি একটা কথা এখানে লিখে রাখছি, দেখেন যে লসাগুটা সর্বদা প্রদত্ত সংখ্যার বৃহত্তম সংখ্যার সমান অথবা বড় হবে। কারণ আমি কিন্তু এখানে কাটাকাটি করে, দেখেন আমি যে জিনিসটাতে যাচ্ছিলাম এটা একটু পরিষ্কার করে দেই। 12, তারপরে হচ্ছে আপনার 14, 16, এটা আসলে তিনটে সংখ্যা নিয়ে অনেক দূরে চলে গেছি আমরা। আমরা এই তৃতীয় সংখ্যাটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? দুটো দিয়েই দেখি, তাহলে আমরা তাড়াতাড়ি পাবো। ও, এখানে তাহলে আমরা আর এত দূরে যাওয়া লাগতেছে না। হয়ে গেল, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 12। লক্ষ্য করেন যে আমার এখানে 2, এই দুইটা কোনোভাবেই সম্ভব হবে না। 8 যেটা আছে সেই 8টাও কোনোভাবে সম্ভব হবে না, 6টাও কোনোভাবে সম্ভব হবে না। সম্ভব তখনই হবে যখন এই সংখ্যাটার মধ্যেও ওই কমন ফ্যাক্টরটা থাকবে, তাই না? তো কমন যদি ফ্যাক্টর আপনার নিতে চান তাহলে তো শুরুই হয় সেটার 8 দিয়ে। তাইলে ওই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটার আমাদের বড় সংখ্যাটার দিকে যাওয়া লাগতেছে না, বলেন তো? ওর নিচের গুলো বিবেচনা করে কি আমার কোনো লাভ আছে এখানে? বুঝতেছেন কি বিষয়টা? হ্যালো, একজন একটু রেসপন্স করেন। হ্যাঁ স্যার, এখানে কি সবচেয়ে ছোট হ্যাঁ, ওখান থেকে শুরু করে, হ্যাঁ, মানে ওইখান এটা থেকে। দুটার মধ্যে মিলবে। হ্যাঁ, দুইটার মধ্যে ওটা থেকে মিলতে, শুরু করে। দুইটার মধ্যে মিলতে গেলে অবশ্যই বড় সংখ্যাটা থেকে শুরু করা লাগতেছে না আমার? মানে এই দুইটার মধ্যে কমন নিয়ে আসতে গেলে এই যে 2 বা এখানে যদি 4ও থাকতো, তাহলে এই যে 4, 8, এইগুলো, এই 4 কি বিবেচনা করার দরকার আছে? যেহেতু 8-এর ফ্যাক্টর বা হচ্ছে আপনার উৎপাদক গুলো শুরু হয়েছে আপনার হচ্ছে 8 থেকে, তার মানে ওর নিচে তো কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে, আচ্ছা স্যার, হ্যাঁ, 8 কে ধরতে হবে, মানে এই 8 থেকেই উপরের দিকে হিসাব করতে হবে। এই 8 থেকে হয়তো 4 হবে, হ্যাঁ, এর থেকে বড় মানে হবে। এই বড় হ্যাঁ, এর থেকে ছোট এটা তো কোনোভাবেই মানে সম্ভব অথবা না। এটা আমি কিন্তু এই কথাটাই এখানে লিখে রাখছি। আপনার হচ্ছে প্রদত্ত সংখ্যার বৃহত্তম সংখ্যার সমান অথবা বড় হবে। তো এটা হলো কি, এটা হলো জাস্ট আপনার ওই যে গুণিতক এবং গুণনীয়ক গুলো বোঝার জন্য এইভাবে জিনিসটা আমি উপস্থাপন করলাম। কিন্তু আমরা ছোট থেকে যে জিনিসটা করে আসতেছি, লসাগু নির্ণয় করার সময় কিন্তু আমরা ওইভাবেই নির্ণয় করব। কিন্তু আমাদের আসলে এমসিকিউ গুলোতে হবে কি জানেন, এরকম তিনটা সংখ্যা দেয়া থাকবে এবং কিছু অপশন দেয়া থাকবে। তো দেখবেন যে ওই অপশনের মধ্যে যদি এখানে তিনটা সংখ্যা থাকে, হ্যাঁ, এই মনে করেন যে এই তিনটা সংখ্যা দেয়া আছে, সাপোজ ধরেন যে এখানে 80 দেয়া আছে কথার কথা। তো এখন এখানে যদি কর অপশন থাকে মনে করেন যে ধরেন 24, খর মধ্যে মনে করেন অপশন থাকলো মনে করেন যে আপনার 40, গর মধ্যে অপশন থাকলো মনে করেন হচ্ছে আপনার 60, এবং ঘর মধ্যে একটা অপশন থাকলো সেটা ধরেন যে হচ্ছে এই 80-র উপরে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? ধরেন যে সেটা এক্স দিলাম। তা আমরা তো নিশ্চিত যে এইখানে এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এতটুকু কি বুঝতে পারছেন? কারণ 80 হলে তো 80-র 80-র গুণিতক গুলো মানে তৈরি হবে হচ্ছে আপনার 80-র উপরে, তাই না? তো সেক্ষেত্রে তো ওই ছোট অপশন 80 গুলো শুরু আমাদের হবে কোনোভাবেই সবচেয়ে আসবে ছোট। না। আমরা তো এই যে ফ্যাক্টর যখন নির্ণয় করতেছিলাম, তখন এই 4 কে তো কোনোভাবেই কিন্তু এই 6 এর মধ্যে আমরা পাবো না, 6 এর গুণিতক গুলোর মধ্যে পাবো না। আমাদের সব থেকে বড় যেটা আছে সেটা হ্যাঁ থেকেই কিন্তু শুরু হবে। তো এই জন্যই এই কথাটা আপনারা নোট করে রাখবেন যে লসাগু হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর বড় সংখ্যাটা অথবা বড় সংখ্যার বড় সংখ্যা ওর উপরের সংখ্যাগুলো হবে। আচ্ছা, আপনি একটা আমাকে উদাহরণ দেন তো যে হয়তো ওই বড় সংখ্যাটাই হবে অথবা উপরে হবে, আপনি বড় সংখ্যাটা একটা উদাহরণ দিতে পারবেন?
4 আর হচ্ছে 8, এই দুটার লসাগু কত? 8 না? 8 না? এগুলোর লসাগুর 8 না এই দুটার? হ্যাঁ হ্যাঁ, কি হবে? বাকিটা কি বুঝতে পারছেন? দেখেন এই যে 4, সরি আমাদের আর হ্যাঁ 10 মিনিট আছে। 4 আর হচ্ছে 8, এরপর হচ্ছে 12, আর এইদিকে কি হচ্ছে? এদিকে হচ্ছে 8, এরপর হচ্ছে আপনার 16, এরপর হচ্ছে উপরের দিকে। তার মানে কি এই দুটা সংখ্যার বড় সংখ্যা কি 8 না? দেখেন 8ই কিন্তু এখানে লসাগু, কারণ 8 এখানেও আছে এখানেও আছে, এই 8ই হচ্ছে লসাগু। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে যদি আপনার এরকম n সংখ্যক সংখ্যা থাকে, n সংখ্যক সংখ্যা, তাহলে আপনি চোখ বন্ধ করে ওই সংখ্যাগুলোর সব থেকে বড় সংখ্যাটাকে আগে নেবেন, ঠিক আছে? ওই বড় সংখ্যাটা নিয়ে হ্যাঁ আপনি হচ্ছে চিন্তা করবেন যে লসাগু হয় এই সংখ্যাটা হবে না এর থেকে উপরের দিকে হবে, নিচে কোনোভাবেই হবে না। ঠাস ঠাস করে আগে কয়েকটা আপনার হচ্ছে ওই যে এমসিকিউ এর ওইখানে অপশন কেটে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখবেন যে আপনার ওই অঙ্কটা সহজে হয়ে যাবে। আচ্ছা, এখন এই লসাগু কি এরকম করে নির্ণয় করার আমাদের দরকার আছে? ধরুন যে আপনার 4 আর হচ্ছে 8, তাহলে এখানে 2, এখানে হচ্ছে আপনার 4, তারপরে আবার 2, এখানে হচ্ছে 2, তাহলে 2 গুণন 2 গুণন 2 কত হলো? 8 হলো না? আমরা তো এইভাবে করি, কি বলেন? এইভাবে তো করি সব সময়। স্যার সবসময়। হ্যাঁ, হ্যাঁ তো এই জন্য আমি এইটা আপনাদেরকে দেখাইনি, কারণ এটা সবাই পারি আমরা। আমি বাদবাকি যে জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, একটা জিনিস, যে লসাগু প্রদত্ত সংখ্যাগুলো আহ, বড় সংখ্যাটি অথবা তার থেকে হচ্ছে উপরের দিকে। যদি এইটা বুঝে থাকেন তাহলে গসাগুর ক্ষেত্রে কিন্তু এর উল্টাটা হবে, বুঝতে পারছেন?